আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ক্লাস আমরা শিখাবো নিড টু এর ব্যবহার। তো নিড টু অর্থ হলো কোনো কিছু দরকার বা প্রয়োজন বোঝাতে ব্যবহার করা হয় মূলত। তো এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা দেখাবো। নাম্বার ওয়ান, আই নিড টু গো। আই নিড টু গো অর্থ আমার যাওয়া দরকার। আই নিড টু আই নিড টু ডু ইট। আই নিড টু ডু ইট রাইট নাও, এটা আমার ঠিক এখনই করা দরকার। তারপর আমরা লিখতে পারি সে সে নিডস টু গো। সে টু গো তার এখন যাওয়া দরকার। হি নিড টু ইট। তোমার খাওয়া দরকার। আই নিড টু প্র্যাকটিস। প্র্যাকটিস আমার এখন অনুশীলন করা দরকার। তারপর আই নিড টু স্লিপ। আই নিড টু স্লিপ। আমার ঘুম দরকার। হিস হিস নিড টু হিস নিড টু গো দেয়ার। তার সেখানে যাওয়া দরকার। তো এভাবে আপনি আই নিড টু দিয়ে অথবা ইউ নিড টু, শি নিডস টু দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন ধরেন শি নিডস টু বাই আ ফোন। শি নিডস টু বাই ফোন, তার একটা ফোন কেনা দরকার। তারপর হি নিডস টু হি নিডস টু গো টু হি নিডস টু গো টু দ্য মার্কেট। তার এখন বাজারে দেওয়া দরকার। হি নিডস মানি। হি নিডস মানি, ওয়েন এ ওয়াই। তার এখন টাকা দরকার। হি নিডস টু মানি। তার এখন টাকা দরকার। তো এভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজে, যদি আপনারা সেটা চান মন থেকে। আর আমার একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু আমি এখানে নতুন, তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও অতটা দক্ষ আমি না, তারপর চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে সেন্টেন্সগুলো উপস্থাপন করার জন্য এবং ছোট ছোট স্ট্রাকচার দিয়ে শুরু করার জন্য। যারা স্পোকেনে খুবই দুর্বল এবং চেষ্টা করতেছেন স্পোকেন শেখার জন্য ইংলিশ, সো তাদের জন্য ক্লাসটা। ধন্যবাদ সবাইকে।